হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার নিয়ে আসছে একটা নতুন ব্লগ নিয়ে। আর আজকে আমরা যাচ্ছি সাফিনা পার্ক, যেটা রাজশাহীতে অবস্থিত। তো আমি আর আমার ফ্যামিলি আর আমার কাজিন মিলে রাজশাহীতে যাচ্ছি পিকনিক করতে। আর এই যে আমার পাশে, এটা আমার কাজিন ওর নাম হচ্ছে শরিন। ও আবার আমাকে একটা গিফটও দিয়েছে, যেটা আমি একটু পর দেখাবো। তো এটা হচ্ছে আমার সানগ্লাস। আমরা সানগ্লাস নিয়ে এরকম মজা করতেছি যে কাক বেশি সুন্দর লাগে। দুইজনকেই ভালো লাগতেছিল। তো আমিও পরে একটু দেখলাম যে আমার কেমন লাগে। তো যাই হোক, আমরা এরকম রওনা দিলাম রাজশাহীর দিক। আর সবাই হচ্ছে গান শুনতেছে, বাট আমি আর আমার কাজিন মিলে ইয়ারফোন দিয়ে ফোনে গান তো শুনতেছি। সো গান শুনতে শুনতে ভাবলাম একটু ভিডিওটা বানাই ফেলি। সো এরকম একটা ভিডিও বানাচ্ছিলাম। অ্যান্ড তার মধ্যে আমার আরেকটা ছোট্ট একটা কাজিন চলে এলো, দেখো। তো আমি ওকে একটু আমার আয়নাটা দিলাম, তো ওরকম খেলা করতেছে। আর এই দেখো বাইরে কত রোদ ছিল। এই দেখো, ওর নাম হচ্ছে মারিয়াম। তো আমিও খালি মরিয়ম মরিয়ম করে ডাকি, জানি না কেন। তো এই যে সেই ব্রেসলেটটা যেটা আমার গিফট করছে শৌরিন। তো মাঝখান দিয়ে ওই ছোটো পিচিটা বলছে, হয়তো তুমি আমাকে। আর এই যে দুইজন এখানে অসহায়ের মতো বসে আছে। এই যে ওই আরেকটা যে আমার কাজিন, এই যে মেয়েটা, এর নাম হচ্ছে ফারিহা। আর ওইটা ওই যে তোমাদের সারাত। সো এই দেখো, কই জানি না, একটু পর দেখি ছোটো পিচ্চিটা এরকম গল্প করতেছে। আর যাইতে যাইতে দেখি এত সুন্দর একটা মাঠ, রোদ, আর আমরা এরকম করে মজা করতেছি আজাইরা। অ্যান্ড আমরা ফাইনালি পৌঁছে গেছি সাফিনা পার্কে। আর সেখানে পৌঁছে যে এত আনন্দ হচ্ছিল, মনে হচ্ছে একটা লং ট্রাভেল করে, জার্নি করে ওখানে পৌঁছাইছি। আর ওখানে এত মানুষ ছিল। অ্যান্ড আমরা বের হয়ে দেখি যে এরকম একটা এন্ট্রি জায়গায় ওরকম ক্যাসেল। আবার ওখানে আমরা দেখতে পাইছি হচ্ছে একটা জীবন্ত গাছ নেই, তা আসলে একটা রোবট। অ্যান্ড রোবটটা কী যে কথা করছিলাম নিজেও বুঝতেছিলাম না, বাট ছোটো বাচ্চারা দেখে মনে করছে এটা রিয়েল। ইনস্টেড আমার কাজিনও, ওই যে ছোটো কাজিনটাও, যেটার নাম মারিয়াম। তো আফটার দ্যাট আমি হচ্ছে এই যে ফুলের জায়গায় চলে আসছি, যেখানে একটা ফুল দিয়ে সাজানো। আর এই জায়গাতে এত সুন্দর ছিল, মানে ওখানে আমার একটা ফুলও অনেক পছন্দ হয়েছিল। তো হচ্ছে আমরা অনেক ফটোশ্যুটও নিচ্ছিলাম এখানে। আমরা মানে অনেক মজা করেছি। আফটার দ্যাট আমরা ওখানে দেখতে পাইছি হচ্ছে একটা ট্রেন, যেখানে প্যাসেঞ্জার নিয়ে যাচ্ছে, কিন্তু আমরা উঠতে পারিনি কারণ আমাদের ওঠার ইচ্ছা হচ্ছিল না। অ্যান্ড ততক্ষণ তোমরা কিছু সিনারি এনজয় করো। ওকে গাইজ, আর এখন আমরা চলে আসছি ওই যে যে পাহাড়ের, যে কি বলি, ফুলের যে একটা পাহাড় ছিল না, ওইখানে। আর ওখানে ওঠার পর আমার যা ভাল লাগছিল। আর উপরে একটা কেমন একটা ঘাস, এই যে এরকম একটা ঘাস। আবার এই দেখো এই ফুলগুলো আমার এত ভাল লাগছে যে, মানে কি বলবো, একটা ফটো তোলার ইচ্ছা হচ্ছিল, বাট আমি তুলতে পারি নাই। ওকে, তো এই যে এই ফুলটা কি বলে আমি নিজেও জানি না। তো হচ্ছে আর তখন যে এত রোদ ছিল, যে রোদেরও একটা ভিডিও তুলে নিয়েছি আমি। আর রোদের মধ্যে ফ্লাওয়ারগুলো অনেক সুন্দর লাগতেছিল। অ্যান্ড লাইক কি বলবো, একটা চকচকা পিঙ্ক, পার্পল, হোয়াইট। আবার এখানে দেখি যে একটা ঝর্ণার মতো। আর তখন তো গরম লাগতেছিল, কারণ ওই যে রোদ পড়েছিল বললাম। তো মনে হচ্ছিল যে ওখানে বসে থাকি একটা পানির মধ্যে। আফটার দ্যাট আমরা খাইছি, মানে হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া খায় ঘুরতে আসছি। পরে আমরা ভাবলাম যে একটু কোক খাই।
তো আমার আব্বু হচ্ছে সবাইকে কোক ডিস্ট্রিবিউট করতেছিল, তো আমি সবাইকে হাফ হাফ করে দিচ্ছিল। তো এই যে আর ওখানে কোক নাকি মজু আমি আসলে খেয়াল করিনি। তো যাই হোক, আমার এটা খুব ফেভারিট। সো এই যে সবাই গল্প করতেছে আর আমি হচ্ছে খাচ্ছি আর ভিডিও করতেছি। ওয়াও, আমি কত ইন্টেলিজেন্ট, লাইক হোয়াট আই উইল সে অ্যাবাউট মি। আফটার দ্যাট আমি হচ্ছে এই যে বোর্ডে একটা রাইডে উঠলাম, কারণ ওখানে থাকে আমি একটা রাইডে উঠতে পারিনি। তো অবশেষ একটা রাইডে আমি উঠেছি, উঠে এতই মজা করতেছি, লাইক কি অনেক মজা। আর আমি কি মজা করতেছি তোমরা নিজেই শুনে নাও। And দেখো, দেখা যাচ্ছে পুকুরে হাত দেওয়া যাবে না, পুকুরে অনেক ময়লা। এই দেখো ফ্রিতে ফ্রি সময়। Safina Park. Bye-bye. I'm back to again and অসহায়তা অনেক বই পড়তেছে, brilliant student. And I am the traveler. No, adventure. Ha. And here is our cinema. এটা দেখো, ওখানে দেখো। ওকে, তো আমরা যখন এবার বাসার দিক রওনা দিচ্ছিলাম, পরে দেখি যে এত সুন্দর একটা সূর্য আমার দিকে এরকম করে তাকায় আছে, বলছে যে যাওয়ার সময় আমারও একটা ভিডিও নিয়ে নাও। তো আমি এটা নিয়ে নিয়েছি, আসলে অনেক সুন্দর ছিল। তো আবার দেখি কিছু পর হচ্ছে এরকম বাসে এরকম ডিস্কো লাইট চলতেছে, আর আমি ভাবতেছি বাইরে তখনও আলো আছে, তাহলে বাসের ভিতরে এরকম ডিস্কো লাইট জ্বালালো কেন। আফটার দ্যাট যখন এই যে সন্ধ্যা হয়ে গেলো, তখন বাসটা দেখতে যা সুন্দর লাগতেছে, আর আমার সিটের উপর এরকম একটা লাইট, ওয়াও ডিস্কো। বাসে উঠলে এই একটা মজা রাত্রেবেলা। তো হচ্ছে আমি বাস চালা শুরু করে দিছে, আর আমি এরকম আজাইরা হচ্ছে ভিডিও বানাচ্ছি, কারণ আমার অনেক মন খারাপ লাগতেছিল সাফিনা পার্ক থেকে আসার পর। অ্যান্ড আমরা তখনও রাজশাহীতে ছিলাম, আর আমাদের বাসটা এবার নাটোরের দিক যাচ্ছিল। তো হচ্ছে আমরা বাসের মধ্যে এরকম বসে থেকে গান শুনতেছি, আর আশা করি আমাদের এই ব্লগটা অনেক ভাল লাগবে। আর আমি অনেক কষ্ট করে বানাইছি এই ব্লগটা, কতবার যে আমি ভয়েস রেকর্ড করছি আমি নিজেও জানি না। সো বাই।